10টার সময় আমি আমার কোয়ার্টারের দরজার বাইরে আসলাম, তো তখন 3-4 জন লোক একদম মদ নেশাতে তারা আমার ধমকি দিছে এবং আমার বিভিন্ন লাইফ থ্রেটনিং করছে আর আমার অনেকভাবে ধমকি দিছে। এইটাই আর কি। ওরা ভিতরে ঢুকলো কীভাবে এটা আমি কইতে পারতাম না, বাট আই থিঙ্ক তারা একজনের কাছে মনে আইছে, আমার যে উপরের কোয়ার্টার তাই না, এখানে মনে আইছে। কার কাছে এটা? প্রমোদ রিয়াংয়ের কাছে মনে আইছে। তো বিজেপি এমএলএ? হ্যাঁ, বিজেপি এমএলএ। উনি তারা কি মতো অবস্থায় ছিল? হ্যাঁ, টোটালি দে আর ইন মানে হাইলি ইনটক্সিকেটেড। স্যার কি পলিটিক্যালি কিছু বলে হুমকি দিয়েছে আপনাকে? বলে লাইফ থ্রেটনিং, হ্যাঁ, আমাকে মারে ফেলবে এবং আমার মাথা কাটে রাখবে, সেইভাবে 400-500 জন লোক আনবে সে আর কি। তারা কি আগে থেকে আপনাকে চিনতো বা আপনি চিনতেন? না না না। কয়জন ছিল তারা? 3 জন, একজন নিচে আসছিল। তাহলে হঠাৎ করে আপনার উপরে এখানে ওরা এভাবে আমি এটা বলতে পারবো না কিভাবে হঠাৎ এটা। আমি তো আমার ফ্যামিলি ম্যাটারে একটু বাইরে কথা কইতেছিলাম, তখন হঠাৎ তারা কোনখান থেকে আইলো, দেখা গেল, পরে জানা গেল এটা প্রমোদ রিয়াংয়ের কাহিনী থেকে আইছে। তারপরে এই আর কি। কি জনজাতি অংশ ছিল? এখানে বহুত আছে, জনজাতিও আছে, নন জনজাতি। প্রমোদ রিয়াংয়ের সঙ্গে কি এরপরে আপনার কথা হয়েছে? না না, তাইনের সাথে আমার কোনো কথা। হোস্টেলে আমরা 2 জন আমাদের সম্মানিত মিনিস্টার আছেন সেখানে, এবং আমরা যারা এমএলএ ওনারাও এখানে থাকেন, কিন্তু দেখা গেছে যে এখানে কে আছে কে নাই সেটা রেজিস্ট্রেশন হয় না। এখানে কার গাড়ি এসে ঢুকে সেটাও রেজিস্ট্রেশন হয় না। সেখানে আপনার বাইক, স্কুটি এগুলোও আছে। আর সবচেয়ে বিপদ হলো এমএলএ হোস্টেলে আপনার সেখানে সিনেমার শুটিং হয়েছে। হ্যাঁ, সিনেমার শুটিং হয়েছে, তারপরে এখানে গাড়ি পার্কিং করে চলে যায়। অনেক সময় এখানে বসে আড্ডা মারে বাইরের লোকগুলি, এগুলি আমাদের সব অপরিচিত লোক। সুতরাং আমি বলবো যে এখানে নিরাপত্তাটা জোরদার করা হোক, এবং আজকে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানে জোরদার নিরাপত্তা করা হবে, এবং ডিজি এবং আইজিপি উনি ল অ্যান্ড অর্ডার উনিও আছেন, আমার সঙ্গে কথা বলেছেন। আমাদের সবার সঙ্গে আলোচনা হয়েছে যে ওনারাও এই বিষয়টা সিরিয়াসলি দেখতেছেন।